সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিষয়টি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বার্তায় বলা হয়েছে। এর আগে ৯ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করেছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর সাথে। সাক্ষাতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রপতি। এদিকে সেনাবাহিনী প্রধানও দেশব্যাপী আইনশৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরেন। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। গোয়েন লুইস পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে। তিনি বলেছেন, বাংলাদেশের পুলিশ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং বন্যা পুনর্বাসন ব্যবস্থাপনায় পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে অসাধারণ ভূমিকা রাখায় ইউনূসকে ধন্যবাদ জানায় গোয়েন লুইস। তথ্যটি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ করা হলো। অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্সমোলার। সাক্ষাতে ডক্টর ইউনূস বলেন, সরকার নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার করতে একটি কমিটি গঠন করেছে, যাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়। ডক্টর ইউনূসের সাথে রোববারই আরও সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবুশিও। এ সময় প্রধান উপদেষ্টা বৈশ্বিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন করেন ইরানের এই রাষ্ট্রদূত। ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবুশিওকে ধন্যবাদ জানায় ডক্টর ইউনূস। এই তথ্যগুলো নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল ইসলাম।